কি অবস্থা সবার? শাকিব খানের আগামী রোজার ঈদের সিনেমা প্রিন্স যতটুক বাস্কেট হয়েছে প্রিন্স সিনেমার নায়িকা নিয়ে, ততটুক যা বুঝতে পারছি, হয়তো মোটামুটি কনফার্মই যে প্রিন্স সিনেমায় নায়িকা হিসেবে থাকতে চলেছে ইদি কাপাল। এই প্রিন্স সিনেমায় তিনজন নায়িকা থাকবে, দুজন বাংলাদেশ থেকে, একজন ওপর বাংলা থেকে। যেহেতু এই সিনেমার বিশাল একটা শুটিং ইন্ডিয়াতে হবে, সো সেখান থেকে নায়িকা নিতেই হবে বা নিবে, এরকমটাই স্বাভাবিক। এটা নিয়ে আমাদের হিংসা করার বা এটা নিয়ে আমাদের রাগারাগি করারও কোনো প্রশ্ন ওঠে না। যারা করেন তারা অযথাই করতেছেন এগুলো। সো যে জিনিসটা নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে, প্রিন্স সিনেমায় শাকিব খানের বিপরীতে আবারও দেখা যেতে পারে ইদি কাপালকে। সো ভাই, আমার কথা হচ্ছে, পরপর ইদিকা পাল কেন? প্রিয়তমা সিনেমাতে আমরা ইদিকাকে পেয়েছি এবং বলা যায় যে সুন্দর একটা জুটি পেয়েছিলাম, লাকি জুটি বলা যায়। এবং প্রিয়তমা সিনেমাটাও খুব ভালো হয়েছে, শাকিব খানের সাথে ইদিকা পালকে খুব দারুণ মানিয়েছে। এর পরের বার দ্বিতীয়বার জুটি বেঁধে সিনেমা করেছে বরবাদ। এটা মানতে হয় যে শাকিব খানের সাথে ইদিকা পালকে বেশ ভালোভাবে মানায় এবং আমরা বলতে পারি একটা ব্যবসা সফল জুটি এটা। কিন্তু এই বলে কি পরপর তাকিয়ে নিতে হবে এমনটা তো কথা না। সো আমি যে বলতেছি, এখন যদি সবাই ভেবে থাকেন যে জিনিসটা অফিসিয়ালি যে ইদি কাপালকে বাছাই করা হয়ে গেছে, জিনিসটা কিন্তু এরকমও না। অফিসিয়ালি ভাবে তারা কিন্তু জানায় না যে প্রিন্স সিনেমার নায়িকা ইদি কাপাল, এরকমটা কিন্তু অফিসিয়ালি ভাবে জানানো হয় না। আমরা খুব করে চাই যে ইদি কাপাল আপাতত না হোক, পরবর্তী বছরে আসুক, সমস্যা নেই। আর যদি এরকম বলেন যে গল্পের প্রয়োজনে ইদি কাপালকে রাখতে হয়েছে, তাহলে আমি বলবো যে গল্পের প্রয়োজনে ইদি কাপাল ছাড়াও অন্য কিছু ট্রাই করেন। আমরা ইদিকা পালের মতো আমরা অন্য কাউকে চাচ্ছি। ওপার বাংলায় আরো অনেকেই আছে যাদের আমরা শাকিব খানের সাথে দেখতে চাই। শুধু এক ইদিকাকে নিয়ে পড়ে থাকলে হবে না, আরো অনেকেই আছে, তাদেরকে একটু জায়গা দেওয়ার ট্রাই করেন, সেটাই সবচেয়ে বেটার হয়। সো প্রিন্স সিনেমাতে নায়িকা হিসেবে আপাতত আমরা ইদিকা পালকে চাচ্ছি না। বন্ধুরা, তোমরা কে কে চাও প্রিন্স সিনেমায় শাকিব খানের সাথে ইদিকা পাল স্ক্রিন শেয়ার করুক, অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে। তবে আমার ব্যক্তিগত ধারণা মতে ইদিকা পাল থাকবে না যতটুক সম্ভাবনা, কারণ প্রিন্স টিম যথেষ্ট নিখুঁতভাবে তারা বাছাই করতেছে সবকিছু। সো আমি তাদের উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। এ পর্যন্ত যতগুলো কাস্টিং অফিসিয়ালি ভাবে জানানো হয়েছে, বিশ্বাস করো, টপ নচ লেভেলের একটা টিম গঠন করতেছে তারা। সো আমি আশাবাদী যে কলকাতা থেকে এমন একজন অভিনেত্রীকে তারা সিলেক্ট করবে, যাদের যেই অভিনেত্রীকে শাকিব খানের পাশে দুর্দান্তভাবে মানাবে এবং আমরা ফ্রেশ একটা জুটি পাবো। প্লাস আমাদের আশাটাও ফুলফিল হবে বলে আমি মনে করতেছি। বন্ধুরা, তোমরা ওপর বাংলা থেকে কাকে চাচ্ছ শাকিব খানের পাশে, অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে। আর বাংলাদেশ থেকে যতটুকু শুনতে পেরেছি, হয়তো ছোট পর্দার তানজিম সাইরা তটিনী থাকতে পারে, নয়তো তাসনিয়া ফারিন থাকতে পারে। So, আমার ব্যক্তিগত মতামত, ছোট পর্দা থেকে অনেকেই রয়েছে, নাজনীন, নাহার, নিহা, তানজিম সাইরা তটিনী বা কেয়া পায়েল, যেই হোক, নেওয়া হোক। আর ওপর বাংলা থেকে রুক্মিণী মৈত্র আছে, আবার আরো অনেকেই আছে, সরি, কোয়েল মল্লিক রয়েছে। তো দেখা যাক, প্রিন্স প্রিন্স টিম অফিসিয়ালি ভাবে জানাবে কিছুদিনের ভিতরে। সোলজারের শুটিং গুলি শেষ হোক, তারপরে তারা অফিসিয়ালি ভাবে আপডেট দিবে। তো আমরা আশাবাদী নিখুঁত একটা কাস্টিং আমরা পাবো। কি বলো সবাই? তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে। বাই বাই, ভালো থেকো।